কোষের মধ্যে সংগঠিত বিপাক ক্রিয়ার তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ বন্ধুরা, আজকের ক্লাসে আমরা গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস বা নিউ গ্লুকোজেনেসিস সম্বন্ধে জানবো। তো তোমরা যারা এই চ্যানেলে একদম নতুন, তোমরা যদি এএনএম, জিএনএম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বায়োলজি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গ্লাইকোজেনেসিস সম্বন্ধে ফার্স্ট জানা যাক যে গ্লাইকোজেনেসিস বলতে কি বোঝায়। কি বললাম? গ্লাইকোজেনেসিস। তো দেখো, শব্দটার মধ্যেই কিন্তু তার রহস্য লুকিয়ে আছে। কি রকম না, দেখো শব্দটা রয়েছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোজেন। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোষের মধ্যে আমরা দেখতে পাবো গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হচ্ছে, সেই প্রক্রিয়াকে বলবো গ্লাইকোজেনেসিস। পুনরায় রিপিট করছি, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও ডেফিনেশনটা। না, যে প্রক্রিয়ায় কোষের মধ্যস্থ গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এবার আমরা খাচ্ছি কি? খাবার খাচ্ছি। খাবারের মধ্যে আছে কি? যেটা পরিপাকের মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে। এবার তুমি মনে করো অনেক গ্লুকোজ তুমি খেয়ে নিয়েছো, তোমার কোষের মধ্যে প্রচুর গ্লুকোজ আছে। এবার কোষ কি করবে, অর্থাৎ শরীরের কোষের মধ্যে ওই গ্লুকোজটা ভবিষ্যতের খাবার হিসেবে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হবে। প্রশ্ন হচ্ছে কোথায় সঞ্চিত হবে? যে কোনো জায়গায় তো সঞ্চিত হবে না। সঞ্চিত হয় দুই ধরনের কোষে। একটি হচ্ছে যকৃৎ কোষ, অর্থাৎ আমাদের যে লিভার, সেই লিভারের কোষে। আর একটি হচ্ছে আমাদের পেশি কোষে। তাহলে তোমার শরীরে গৃহীত যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা সঞ্চিত হচ্ছে কোথায়? যকৃৎ এবং পেশি কোষে। যে প্রক্রিয়ায় হচ্ছে সেটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। এখন ব্যাপার সেটা হচ্ছে যকৃৎ আর পেশি কোষই কেন অন্যান্য কোষে নয়? যেমন বাড়িতে রান্নাঘরেই কেন রান্না করা হয়, কেন ঠাকুর ঘরে রান্না করা হয় না? প্রশ্নটা যেরকম অবান্তর, ঠিক একই রকমভাবে যকৃৎ আর পেশি কোষে সেই উৎসেচকগুলোই পাওয়া যায় যেগুলো এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করবে। অন্যান্য কোষে এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকগুলো পাওয়া যায় না বলে শুধুমাত্র যকৃৎ এবং পেশি কোষেই কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। দেখো, এখানে আমি একটা পরপর পর্যায়ক্রমিকভাবে লিখে রেখেছি যে কিভাবে গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। তো প্রথম যে ধাপ সেটি হচ্ছে কি, কোষের মধ্যে গৃহীত যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা প্রথমে ই ফর এনজাইম উৎসেচকের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট ফসফেট যুক্ত হচ্ছে, মানেই এখানে যে এনজাইম বা উৎসেচক সেটা হচ্ছে কাইনেজ উৎসেচক। তাহলে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। গ্লুকোজ 6 ফসফেট তারপর গ্লুকোজ 1 ফসফেটে রূপান্তরিত হয়। অর্থাৎ এক্ষেত্রে ফসফেটটা গ্লুকোজের 6 নম্বর কার্বন থেকে 1 নম্বর কার্বনে স্থানান্তরিত হয়। সেই জন্য উৎসেচক এখানে ই ফর এনজাইম, তোমরা পারলে এনজাইমটার নামও লিখে রাখতে পারো, সেটা হচ্ছে মিউটেজ। এরপর গ্লুকোজ 1 ফসফেট, পি ফর হচ্ছে ফসফেট, তাহলে গ্লুকোজ 1 ফসফেটটা ইউরিডিন ট্রাইফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে ইউডিপি। ইউডিপি মিনস ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ, এবং পিপিআই, পিপিআই মানে হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, অর্থাৎ ফসফেটটা বাদ চলে যাচ্ছে। এরপর এই ইউডিপি অর্থাৎ ইউরিডিন ডাইফসফেট এবং গ্লুকোজ উৎসেচকের সহায়তায় তৈরি করে গ্লাইকোজেন, এবং যে গ্লাইকোজেনটা যকৃৎ এবং পেশি কোষে সঞ্চিত থাকছে। কতক্ষণ সঞ্চিত থাকবে? না, যতক্ষণ না কোষের দরকার হচ্ছে। যখনই কোষের শক্তির দরকার হবে, এই গ্লাইকোজেনটা ভেঙে যাবে পুনরায় গ্লুকোজে, এবং সেখান থেকে শক্তি পাওয়া যাবে। শক্তি মিন্স এটিপি পাওয়া যাবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন রয়েছে গ্লাইকোজেনেসিস সম্বন্ধে? আমি কি বোঝাতে পারলাম গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটি কি, সেটি কোথায় হয় এবং কিভাবে হয়? তাহলে একটা প্রক্রিয়া কি, কোথায় হয় এবং কিভাবে হয় জানলেই আমার মনে হয় সেই প্রক্রিয়াটি সম্বন্ধে সম্পূর্ণভাবে জানা হলো। তাহলে গ্লাইকোজেনেসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া
যে প্রক্রিয়ায় কোষের মধ্যে উপস্থিত গ্লুকোজ সেটা গ্লাইকোজেনে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? নেক্সট যে পদ্ধতি সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। কি প্রক্রিয়া? গ্লাইকোজেনোলাইসিস। দেখো নামের মধ্যেই রহস্য লুকিয়ে। গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন। জেনোলাইসিস, লাইসিস মানে ভাঙা, ফোটোলাইসিস, তাই না? ভাঙা, লাইসিস মানে ভাঙা। তাহলে গ্লাইকোজেনটা যে প্রক্রিয়ায় ভেঙে যাচ্ছে, কোথায় না গ্লাইকোজেনটা যকৃৎ কোষে যে প্রক্রিয়ায় ভেঙে যাচ্ছে সেই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, এবং ভাঙছে কিসে? গ্লুকোজে। অর্থাৎ গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল গ্লাইকোজেন, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর এর ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ এটা যদি গঠনমূলক প্রক্রিয়া হয়, ঠিক তার বিপরীত ভাঙনমূলক প্রক্রিয়াটি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। হয় কোথায়? যকৃৎ কোষে। তোমরা বলবে পেশি কোষেও? না, পেশি কোষে কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে পেশি কোষে এই যে গ্লুকোজ 6 ফসফেট, এই প্রক্রিয়াটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আমি আসছি। তো এই প্রক্রিয়ায় যে একটা প্রধান উৎসেচক গ্লুকোজ 6 ফসফেটেজ, এই উৎসেচকটা কিন্তু পেশি কোষে থাকে না, এবং পেশি কোষে গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত না হয়ে তৈরি করে ল্যাকটিক অ্যাসিড, এবং যার ফলে কিন্তু আমাদের পেশির ক্লান্তি ঘটে। তাহলে গ্লাইকোজেনোলাইসিসটা কি? না, যে প্রক্রিয়ায় কোষে সঞ্চিত গ্লাইকোজেন পর্যায়ক্রমিক ধাপে ধাপে গ্লুকোজে রূপান্তরিত হয় বা গ্লুকোজে পরিণত হয়, সেই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। কোথায় হয়? যকৃৎ কোষে। এছাড়া বৃক্কেতেও কখনো কখনো হতে পারে। সেই জন্য আমরা যদি বলি যে গ্লাইকোজেনোলাইসিস হয় কোথায়? যকৃৎ বা বৃক্ক। জেনারেলি হয়ে থাকে কোথায়? যকৃৎ, অর্থাৎ লিভারের কোষে। ইজ ইট ক্লিয়ার? এবার আসি যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটা কিভাবে হয়। আমি দেখো এখানে একটা শব্দ ছক উল্লেখ করেছি না, এটা হচ্ছে কোষের মধ্যে রয়েছে কে? গ্লাইকোজেন। সেটা ফসফরাইলেজ উৎসেচকের প্রভাবে ভেঙে যায়। কিসে ভাঙে? G1P মানে হচ্ছে G ফর গ্লুকোজ, 1 ফর 1, P ফর ফসফেট। তাহলে গ্লুকোজ 1 ফসফেটে, অর্থাৎ গ্লুকোজের যে 6টা কার্বন তার 1 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত থাকে। তাহলে গ্লুকোজ 1 ফসফেটে ভেঙে যাচ্ছে গ্লাইকোজেনটা। কোথায়? ফসফরাইলেজ উৎসেচকের প্রভাবে যকৃৎ বা বৃক্কের কোষে, কিডনির কোষে। এরপর এই গ্লুকোজ 1 ফসফেটটা উৎসেচকের সহায়তায় পুনরায় রূপান্তরিত হয় গ্লুকোজ 6 ফসফেট। অর্থাৎ বেসিক্যালি কি হলো এখানে? দেখো তাই হয়েছিল, গ্লুকোজ 6 ফসফেটটা হয়েছিল গ্লুকোজ 1 ফসফেট। তাহলে এর ঠিক বিপরীত প্রক্রিয়া। তাহলে এখান থেকে এদিকে যাবে, সেজন্য 1 থেকে কিসে গেছে? 1 থেকে 6-এ গেছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো গ্লুকোজ 1 ফসফেটটা হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। সেটা গ্লুকোজ 6 ফসফেটেজ উৎসেচকের সহায়তায় পরিণত করে কোষের প্রধান শ্বসন বস্তু গ্লুকোজ C6H12O6। তাহলে এই প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি কোষের মধ্যে সঞ্চিত গ্লাইকোজেন পুনরায় গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস। এই দুটো প্রক্রিয়া ছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়াটির নাম কি? অলরেডি মেনশন করেছি। ইয়েস, প্রক্রিয়াটির নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, অনেক সময় বলা হয় নিও গ্লুকোজেনেসিস, অর্থাৎ নিওটা আগে থাকে, নিও গ্লুকোজেনেসিস। গ্লাইকোজেনেসিসে দেখলাম গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে। গ্লুকোনিওজেনেসিসে দেখব কি না, গ্লুকোজ উৎপন্ন হবে, কারণ জেনেসিস মানেই তো তৈরি হবে, তাই না? গ্লুকোজ তো উৎপন্ন হবে, কিন্তু সেটা কোনো একটা অশর্করা থেকে। অশর্করা মানে সেটা কোনো তোমার গ্লাইকোজেন নয়, সেটা কোনো রকমেরই কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট নয়। পরিবর্তে কি থেকে হতে পারে? যেমন পাইরুভিক অ্যাসিড থেকে। পাইরুভিক অ্যাসিড থেকে মনে করো গ্লুকোজ তৈরি হচ্ছে। মনে করো কোনো প্রোটিন রয়েছে, সেই প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। মনে করো কোনো ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিডটা
রূপান্তরিত হচ্ছে গ্লুকোজে, তখন সেই প্রক্রিয়াটিকে বলবো গ্লুকোনিওজেনেসিস। বোঝাতে পারলাম ব্যাপারটা, যে গ্লুকোনিওজেনেসিস মানে যখন কোনো অশর্করা থেকে, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো অশর্করা বস্তু থেকে গ্লুকোজ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। হয় কোথায় না, হয় সেটা হচ্ছে যকৃৎ এবং বৃক্কের কোষে। কেন হয় ওই দুটো কোষে? তার কারণ হচ্ছে এই যে অশর্করা থেকে গ্লুকোজ এই তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক শুধুমাত্র যকৃৎ এবং বৃক্কের কোষেই পাওয়া যায়। এখন ব্যাপার হচ্ছে, আমরা যদি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখি, যেটা আমি পরে তোমাদের কোনো একটা ক্লাসে করাবো, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা দেখতে পাই যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা ঠিক তার বিপরীত ঘটনা, অর্থাৎ গ্লাইকোলাইসিসের বিপরীত ঘটনা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। সেখানে আমরা দেখতে পাচ্ছি পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কে? গ্লুকোজ। সো দিস ইজ অল অ্যাবাউট গ্লাইকোজেন থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমায়, আমি অবশ্যই তোমাকে রেসপন্স করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাঁ,